আসসালামু আলাইকুম। মানে 3 থেকে 4 দিন পর মনে হইলো যে জেল থেকে ছাড়া পাইলাম। মানে বৃষ্টি থামাথামের কোনো নাম নাই। মনে হয় না যে 24 ঘন্টার মধ্যে যে টানা যে 24 একদিনে যে 24 ঘন্টা, একদিনের মধ্যে মনে হয় 2 ঘন্টাও বৃষ্টি অফ ছিল না। 2-4 মিনিট গ্যাপ দেয়, আবার 1-2 ঘন্টা লেগে শুরু। তো আজকে চিন্তা করলাম যেহেতু একটু গ্যাপ দিছে, মানে মুরগির খাদ্যগুলো নিয়ে আসি, মানে বাচ্চা মুরগির খাদ্য। আর এই দেখেন পায়ের অবস্থা, আর এই যে রাস্তার অবস্থা। মানে এই বর্ষার দিন সবচেয়ে বেশি বিরক্তিকর একটা দিন লাগে আমার, বর্ষার দিন। আমি ভাই কাদা পানি বেশি মানে ওরকম সহ্য করতে পারি না, ঢাকাতে ছিলাম তো। তারপরেও আল্লাহর রহমতে এখানে এসে অনেকটা মানে সহ্য ক্ষমতা বাড়ছে, আল্লাহ তাআলা দিছে। তো দোয়া করেন আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ একজন কৃষক বানায় আমারে। আর আকাশের অবস্থা এখনো মেঘলা মেঘলা আছে, কিছুক্ষণ রোদ ছিল, আবার এই সেম অবস্থা হয়ে গেছে। আমাদের এরিয়া তো মাশাআল্লাহ উঁচা, আর চট্টগ্রাম উঁচা এরিয়া। যেমন ধরেন কুমিল্লা, ফেনী, তারপরে নোয়াখালী, এগুলো নিচু এরিয়া। আর এগুলার ক্ষেত্রে মনে করেন যে বেশি বন্যা হয় এই মানে এইসব এরিয়াতে। সবাই দোয়া করেন তাদের জন্য, আল্লাহ তাআলা জানি তাদেরকে হেফাজত করেন। সুন্দর জায়গার মধ্যে অন্যতম এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর লাগে। দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। মানে এটাও পাহাড় ছিল, মানে কাইটা রাস্তা বানাইছে এই আর কি। এদিক দিয়ে যেহেতু সুবিধা, এই কারণে এই পাহাড়টা কাটা হয়েছিল অনেক বছর আগে। আর এই দেখেন বড় বড় ট্রাক্টর আইসা দেখেন রাস্তার মানে পিছন মাইরে থুয়ে যায়। আর এদিক দিয়ে পরবর্তীতে সিএনজি যাতায়াত করতে পারে না। আর সিএনজি যদি যাতায়াত না করতে পারে, তাহলে মনে করেন যে যারা কৃষক আছি আমরা, মানে কপালে হাত। মূলত আমি যাইতেছি মুরগির ফিড আনতে, কেননা আবার নাকি বৃষ্টি শুরু হবে 4-5 দিনের লাগে। আল্লাহ মালিক ভালো জানে, যদিও দেখা যাক। ফিটটি টাইনে থুয়ে দেই, আল্লাহ তাআলা যে কয়দিন বৃষ্টি দেয় আর কি। কিছু বাজার সদাইও আছে। আর এই সেই উপকারী টিউবওয়েল, এটা গরমের সময় উপকার হয়, পাশাপাশি বর্ষার সময় উপকার হয়, বা সব সময় উপকারী হয়। যেমন উপকারী বলতে, এই আশেপাশে কোনো, এর আগেও বলছিলাম যে কাছাকাছি কোনো মানে বাড়িঘর নাই, পানি তৃষ্ণা লাগলে কোনখান থেকে ম্যানেজ করব। তো এই যে এখানে আছে, নিলেন। আমার যেমন পায়ে কাদা পড়ছে, আমি ওই যে নিলে পাটা দিয়ে নিতে পারলাম। আর ছায়ার জন্য তো এই যে বট গাছ আছে, বিশাল বট গাছ। আর যদিও এখানে কবরস্থান আছে, আর ওই পাহাড়ের ওইখানে কবরস্থান আছে। আর এখন যেহেতু বর্ষার সময়, এই যে পুরা বিলটা দেখতেছেন না, সবটাতেই ধান। এই যে এই পাশে বিল আছে, এই পুরা বিলেই ধান। আর ধানের জন্য এই যে ধানের বীজ বা ধানের জ্বালা বলে আর কি এখানকার মানুষ। তো মোটামুটি যার যার দেখা গেছে 3-4 জন মিলা এই যে এরকম একটা জমি রেডি করে দেখা গেছে মানে বীজ ফালাই দিছে। অনেকের প্রয়োজন পড়ে 2 কানি বা 2 বিঘার মতো, উনি তো আবার এত জমিতে দিবে না, বুঝেন নাই তো। এই কারণে সবাই মিলিতভাবে দিছে, যাতে সারের খরচটাও করে। এখানকার মানুষদের আমি বোকাচোদা কেন বলি দেখেন, এখন বর্ষার সময় আমাদের চট্টগ্রামে 2 সময়ই মানে শীত আর বর্ষাতে ধান চাষ হয়। গরু সাইডা দিছে, গরু খাইছে। মানে আমাদের বরবটি মরবটি যা আছে সবগুলার তো পিছন মারছেই, পাশাপাশি এই দেখেন এখানকার মানুষের আক্কেল জ্ঞান কুত্তায় পিছন মারছে। ঠিক আছে, এই হলো অবস্থা। মুখ তো খারাপ করতে পারতাছি না, মানুষ একটু কষ্ট করে চাষাবাদ করবো, তারপরও দেখেন যে কি একটা অবস্থা করে রাখছে। জোরে বৃষ্টি নামতেছে, আর এই দেখেন অবস্থা। এই সাইডে পুরা মানে আলো, আর এই সাইডে বৃষ্টিতে পুরা ঢেকে যাইতেছে। বাজার ঘাটের অবস্থা মানে যে বৃষ্টি নামছিল, প্রায় 1-1.5 ঘন্টা পর বের হইলাম। তো একটা দোকানে, আমার চাচতো ভাইয়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা মাড্ডা মাইরে এই যে কেবল রওনা দিতেছি বাসার উদ্দেশ্যে। যদিও আদান দিয়ে দিছে জোহরের, নামাজ কালামও পড়তে পারি নাই, দেখি বাসায় যায় ইনশাল্লাহ। দেখেন বৃষ্টি পইরা মানে সবুজের জায়গায় এখন পানি পানি হয়ে রয়েছে, এখনও মেঘলা মেঘলা অবস্থা। আর যদি এই পানি বেশিক্ষণ সময় থাকবে না, দেখা গেছে যদি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বৃষ্টি না থাকে, তখন আবার দেখবেন যে ঘাস বের হয়ে গেছে, মানে পানিটা অটোমেটিকলি নাইমা যায় ওই যে ওই সামনের দিক দিয়া। মোটামুটি বাসার কাছাকাছি চলে আইছি। এখন আজকের মতো মনে হয় দেখানোর মতো তেমন কিছু নাই, বা তেমন কোনো কাজ নাই। এখন বাসায় যায় শুধু মুরগির পিছনেই দৌড়াইতে হবে। 2-3টা মুরগির আবার ঠান্ডা লাগছে, তো ওগুলার আবার ঠান্ডাজনিত ওষুধপত্র খাওয়াইতে হইব। আর ভেটেরিনারি ফার্মেসি থেকে কিছু নিয়ে আইছি, মানে ওষুধপত্র, লাইসোবিট, ভিটামিন AD3, তারপর আর একটা জানি কি আনছি মনে নাই। এই আর কি টুকিটাকে আনছে। এখন যেহেতু ঠান্ডার সময়, অন্তত এগুলা খাওয়াইতে হইব মোটামুটি বাচ্চাগুলা বা বড় যেগুলো আছে ওগুলো সুস্থ রাখার লেগে। হ্যাঁ, আর মনে পড়ছে সিপোডেক্স বেট, হ্যাঁ, মানে আই ড্রপ চোখের জন্য। করাইজা হইলে ওইটা দিলে ভালো হয় আর কি। আর ওইটা বেস্ট একটা আই ড্রপ আমি মনে করি।
আমি এই নিয়ে অনেকবার ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে আর কি। আর এইখানকার মানুষ গরুগুলারে ভিজাইয়া মানে রইতে পুরাইয়া এতটা শক্ত করছে আল্লাহর রহমতে। দেখছেন এই যে একটা আর বিল ভরা তো গরু আছেই, হয়তো বা দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না। মানে প্রচুর পরিমাণে এদেরকে কষ্ট দেওয়া হয়। এখন কষ্ট কিভাবে দেয় সেটা ক্লিয়ার করি। কষ্ট বলতে এই যেমন রোদের সময় এই সকালবেলা বাইন্দা থুয়ে যাইব, নিব একবার সেই সন্ধ্যায়, রোজ ঝড় বৃষ্টি যা আছে গরুর পিঠের উপর দিয়ে যাইব, এই আর কি। কিন্তু ভাই এখন আমরা আমাদের প্রশংসা করতেছি না, কিন্তু আমরা পারি না ওরকম। বাসার পাশে বান্ধি যতটুকু পারি, বা এই ঘাস খায়, আবার কিছু কাইটে খাওয়াই, আবার শুকনো খড় আছে, দুপুরবেলা পানি। ওরা থাকে ভিআইপি, বেশি আদর করে দেখি যাও রমিও বেশি করে। এই যে এদের যে গরু মানে গ্রামের যে টুকিটাকি গরুগুলা, ধানে মুখ দিব না, কোনো জায়গায় মুখ দিব না, সুন্দরভাবে খাইবো, দুই একটা একটু ফাইলামি করে আর কি, গরু জাত তো করবোই। কিন্তু আমাকে ওগুলা সারা পাইলে আগে ধানে, যে জায়গায় ক্ষতি করার সিস্টেম আগে ওই জায়গায় যাইব। আচ্ছা যাই হোক, পটর না করি, মাইসে তাকাই রয়েছে আমার দিক। বৃষ্টি পড়ে কি অবস্থা হয়েছে দেখেন, এই রাস্তা দিয়ে কেমনে জিনিসপত্র নিয়ে হাঁটবো মানুষ।